হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রান্নার সাথে সাথে তোমাদের আজকের কিছু আমি একটু পুরোনো দিনের কথা, পুরোনো দিনের বলতে কি আমার বিয়ের আগের কথাটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আমার কিছু জীবন কাহিনী একটু ছোট্ট করেই বলবো। তো দেখো, এখানে কিন্তু আমি বেগুনের নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে নিম বেগুন করব। ছেলে নিম বেগুন খেতে চায় না, ওর জন্য কয়েকটা বেগুন ভাজা করব। আর করব হচ্ছে যে বাটা মাছের রেসিপি তোমাদের দেখিয়েছিলাম, সেই বাটা মাছ আছে আজকের রেসিপিতে। তা চলো দেখতে থাকো আর শোনো বন্ধুরা। দেখো, এক সময় আমার জীবনটা খুবই কি বলবো, এই তোমরা যে কালকের ভিডিওতে বাটা মাছের রেসিপিটা তোমরা বলেছো সবাই যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এক সময় জানো তো আমি রান্না করতেই পারতাম না। রান্না করব কি, আমি রান্নার পর্যন্তও জানতাম না। তো বিয়ের পরে রান্না শেখা বলতে কি, পাশের ঘরের দিদি রান্না করতো, আমি বিয়ের পরেই এখানে চলে এসেছি। তো ওই দিদিরাও পাশে আসে সেই থেকে, আর ওই দিদি রান্না করতো আর আমি বসে বসে দেখতাম যে কি করে। আমি অনেক মাছ কাটাও জানতাম না, ওই দিদির কাছ দিয়েই শিখেছি। আর সবথেকে বড় মেন লোক হচ্ছে আমার বর। আমি যদি একটা কোনো রান্না করেছি না, ও আমাকে বলতো কি যে আজকে রান্নাটা ভালো হয়নি। ও কিন্তু খেয়ে বলতো না যে ভালো হয়েছে, ভালো হয়নি। কেন বলো তো? বলতো এই কথাগুলো যাতে আমি পরবর্তীতে আমি আরও চেষ্টা করি ভালো করার। ভালো হলেও বলবে কি এইটা এই কম হয়েছে, ওইটা ওই কম হয়েছে। আমাকে কোনো না কোনো দিক দিয়ে বলতো যে এইটা একটু দিলে ভালো হতো। এই করে কিন্তু আমি আজকে রান্না শিখে গেছি, জানো তো। ও যদি এই কথাগুলো না ধরতো তাহলে কিন্তু আমি ভাবতাম তো না, ও খাচ্ছে কিছু বলছে না, ভালো হয়েছে, তাহলে আর আমি ভালো করার চেষ্টাই করতাম না। যেরকম চলতো সেরকমই চলতে থাকতো। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা ছিল। ওই পাশের ঘরে ও তো খাওয়ার সময় আমি রান্না করতাম, ও খাওয়ার সময় ওরকম বলতো। আর আমি ওই পাশের ঘরের দিদি রান্না করতো, আর একা থাকতাম তো আমি, আর আমার বর তো চলে যেত কাজে। তো সারাদিন একা তো ওই দিদি ডাকতো যে ও ঝুমা আসো, একা কী করবা, আসো গল্প করি আর আমি রান্নাও করি। ওই বলে ডাকতো ওই দিদি, আর আমি পাশে বসে বসে থাকতাম। আর কি করে রান্না করতো সেটা না আমি ফলো করতাম। ওই করে আমি রান্নাটা আজকে শিখে গেছি। বিয়ের আগে তো রান্না করার সময় পেতাম না, সময় পাবো কোথা দিয়ে। মাঠ ঘাট করতে আর যেটুকু পড়াশুনো করেছি ওই মাঠে যাওয়া আসার মাঝখানে ভোর 5টায় উঠতে হতো, উঠে এক ঝুল মাঠে যেতাম। মাঠে গিয়ে কিছুটা কাজ করে এসে বাড়ি এসে 1-1.5 ঘন্টা বই নিয়ে বসতাম। আমাদের টিউশনও দিতে পারতো না, ওই স্কুলে যেতাম, স্কুল দিয়ে যা সাজেশন দিত ওইগুলোই পড়তাম। তারপর আবার বই পড়ে উঠে আবার যেতাম মাঠে, বাবার জন্য ভাত নিয়ে যেতাম। ভাত দিয়ে এসে বাড়ি এসে মার জন্য মা রান্না করবে সেই সবজি কেটে ধুয়ে রেডি করা, সবজি ধোয়া কাটা এইগুলো পারতাম। কেটে কুটে ধুয়ে রেডি করে রেখে তারপরে আবার স্নান করে স্কুলে যেতাম। তার মধ্যে যে খাবার সময় হয়তো কোনো দিন শুধু জল ঢালা ভাত আসে আর কিছুই খাবার নেই, ওই খেয়েই চলে যেতাম স্কুলে। কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম মানিয়ে নিয়ে এসেছি বলে আজকের এই জায়গায় আসতে পেরেছি। কষ্ট করলে কিছুটা অন্তত কেষ্ট মেলে। তো এখন ঠাকুরের কৃপায় আমি আমার বরের সাথে খারাপ নেই, ভালোই আছি। শুধু একটাই আমাদের অসুবিধা, যে নিজস্ব কিছু যদি মাথায় থাকতো, মাথা গোজার ঠাঁই থাকতো, তাহলে পুরো হ্যাপি হয়ে যেতাম। কিছু তো অন্তত থাকতো, যে আমার বেড়ার ঘর হতো তাতেও আমার কোনো অসুবিধা ছিল না, কিংবা টিনের ঘর থাকতো তাও অসুবিধা ছিল না। শুধু নিজস্ব একটা কিছু থাকার মতন, মাথা গোজার মতন যদি জায়গা থাকতো। তো আজকের এটাই শুধু আফসোস আছে, আর কোনো আফসোস নেই। যাই চলে যাচ্ছে, দিন আনা দিন খাওয়া ঠিক আমাদের ভালোভাবেই চলে যাচ্ছে, হাসি খুশিতেই চলে যাচ্ছে সারাটা জীবন। এইভাবেই চলছে আজ 14-15 বছর।
তো আগামী দিনগুলো যেন এইভাবে যায়, শুধু একটাই মানে লক্ষ্য যে নিজস্ব কিছু মাথা গোঁজার ঠাই না আমাদের এইভাবে চলে গেছে, আমার ছেলের তার এইভাবে চললে হবে না, ওর জন্য একটা কিছু করে রেখে যেতে হবে। এইটাই আফসোস, আর কিছু না। এইটাই তোমাদের বলার, মানে কিছু এই রান্না তোমাদের কমেন্টগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না, ওটাই মানে আমার মনটা শুয়ে গেছে জানো তো, ওর জন্যই এই কথাগুলো শেয়ার করলাম। আর আমি যে কমেন্ট ধরে ধরে তোমাদেরকে শোনাবো, দেখো অনেকে তো তোমরা বাংলায় কমেন্ট করো না, ইংরাজিতে কমেন্ট করো। সত্যি কথা বলতে কি আমি ইংরাজির কমেন্টগুলো না পড়তে পারি না, হয়তো অনেকক্ষণ ধরে ধরে একটু বুঝতে পারলাম, ব্যাস ওটাই আমার শান্তি। তা সত্যি তোমাদের এই কমেন্টগুলো সত্যি আমার মানে মন ছুঁয়ে গেছে, বুঝছো। তোমরা অনেকেই বলো যে আমার রান্না ভালো হয়, কিন্তু সত্যি কথা বলতে কি আমি রান্না আগেও জানতাম না, আর যতটুকু শিখেছি বিয়ের পরেই শেখা। অনেকে বলে না যে মার কাছে রান্না শেখা, হ্যাঁ আমার মাও ভালো রান্না করে, আমি মার কথা বলবো না, কেননা আমার মা যখন রান্না করতো তখন আমি মার কাছে থাকতে পারতাম না, তখন সেই সময়টা স্কুলে থাকতাম। কিন্তু আমার মার রান্না সত্যি ভুলার না, আমার মা আমার থেকেও বেটার, খুব ভালো রান্না করে, খুব সুন্দর রান্না করে। কিন্তু মার কাছে আমি সত্যি কথা বলতে কি মার কাছে রান্না আমি শিখিনি। অনেকে বলে মায়ের হাতের রান্না, হ্যাঁ আমার মায়ের কিছু কিছু রান্না মানে আমার এখনও মনে পড়ে, মানে মানে মিস করি এই জিনিসগুলো, খুব খুব মিস করি। এই যে খারকোল পাতা বাটা, মানকচু পাতা বাটা, এইসব কচু শাক খুব খুব মিস করি এইগুলো আমার মা খুব সুন্দর করতো। মানে জানি না আমার মা এইগুলোতে হাত দিলে কীভাবে যে ওর টেস্টগুলো দ্বিগুণ বেড়ে যায়। যেমন হচ্ছে কচুরলতি, মানে অসাধারণ অসাধারণ, এইগুলো মানে ভোলার না, খুব সুন্দর হয় আমার মার হাতের এইসব রান্নাগুলো। আর সবথেকে ভালো হয় কি জানো, যে জ্যান্ত মাছ দিয়ে কোনো ঝিঙে আলু দিয়ে রান্না করা এই রেসিপিগুলো না আমার মার হাতের খুব সুন্দর লাগতো। মানে কোনো মশলা দিত না, শুধু একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করতো, যে এত সুন্দর টেস্ট হতো। আর হ্যাঁ বন্ধুরা, কাঠের জালে রান্না তো ওটা যেন অসাধারণ, আরও টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো বলতে বলতে দেখো আমি আজকের কী কী রান্না করেছি সেটাও তোমরা দেখে নিলে এক ঝলক। বাটা মাছ তো সব তরকারিতে দিইনি, দুটো ভাজা রেখে দিয়েছে, আর এই লাউ তরকারিটা হচ্ছে পাশের ঘরের দিদি দিয়েছে। আর এদিকে ছেলের জন্য বেগুন ভাজা, আমাদের জন্য নিম বেগুন ভাত, আর কিছুটা নিম পাতা বেশি ছিল সেগুলো ভেজে রেখে দিয়েছি, ওই তেলে ফেলেই ভেজে রেখে দিয়েছি। তাহলে কি হবে বলো তো, ওইগুলো অন্য সময় গরম গরম ভাতে খাওয়া যাবে। আর এই যে বাটা মাছের ঝোল সত্যি অসাধারণ হয়েছিল, মানে এই তরকারিটা খেয়ে আর আমার মার হাতের রান্নাটা মানে পুরো সেম সেম মনেই হলো। তো তারপরে দেখো চলে এসেছি বন্ধুরা রাতে, আর তারপরে আর কোনো ভিডিও করিনি, এত গরমের মধ্যে তোমাদের সামনে আর আসতে ভালো লাগে না, যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো তোমরা সবাই বেশি বেশি করে জল খেও, আমরাও জল খাচ্ছি। তো এই দেখো বর্মশাই বাজার করে এসছে কাজ দিয়ে আসার পথে, তো এখানে দুটো ভেজিটেবিল চপ নিয়ে আসছে আর একটা চিকেন পকোড়া নিয়ে আসছে। তো এখানে আমি বুঝতেই পারছি না কোনটা ভেজিটেবিল চপ আর কোনটা চিকেন, ওকে জিজ্ঞাসা করছি, ও ফোনে খবরে এত ধ্যান দিয়েছে মানে আমার কথা শুনতেই পাচ্ছে না, ওই নিয়েই নাড়াচাড়া করছে আর ওকে জিজ্ঞাসা করছে। আর এইদিকে দেখো পাট শাক নিয়ে এসছে, তারপরে পটল নিয়ে আসছে, চিচিঙ্গে নিয়ে আসছে, দু রকম ডাল আছে এখানে, মুড়ি, চানাচুর, চালের বস্তা নিয়ে আসছে, একটা চাল বাড়ান্ত ছিল জানো তো। এই মানে এই কদিন সত্যি আমাদের খুবই কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হলেও আমরা মানিয়ে নিয়েছি। কদিন না একটু রেশনের চাল খেয়েছি জানো তো, আর রেশনের চাল ভালো লাগছে না। বরকে বলছি জানো তো আমি রেশনের চাল না খেতেই পাচ্ছি না, আর আমি খেতে বসলে জানো তো আমার মুখেই হচ্ছে পাথর পড়ছে, আর তখন যেন কি একটা ঘৃণা লাগছে, তো কী বলবো। বেছে নিয়ে রান্না করছি তাও সে বাঁচতে বাঁচতে আমার গালেই পড়ছে। তো এইগুলো নিয়ে আসছে, এখন আমি আর কর্তামশাই মিলে পাট শাকটা বেছে নেবো, চিচিঙ্গেগুলো একটু কেটে কুটে নেবো। কালকে সকালে আবার, কালকে যেহেতু শনিবার, এটা কিন্তু তোমরা শুক্রবারের ভিডিও পাচ্ছ। এত গরমের মধ্যে আমি না আর ভিডিও করতে ভালো লাগছে না দেখে, তো অনেকটা লেটে তোমাদের ভিডিও যাচ্ছে। আর এই যে চালের বস্তা নিয়ে আসছে, কালকে শান্তিতে কটা ভাত খেতে পারবো। তো চলো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো, আর আমার কথা পুরোনো দিনের কথাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো
আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।